আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত। আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের ঢাকা বোর্ড ২০২৪ এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা প্রথমত হচ্ছে একটু উদ্দীপকটা পড়ি। আচ্ছা, উদ্দীপকে বলতেছে যে জনাব ক বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় তৃতীয় স্তরের একজন ইউনিটের প্রধান। অন্যদিকে জনাব খ সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে প্রাচীন স্থানীয় বলতেছে যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। তিনি তার এলাকার ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা সহ অন্যান্য সমস্যা নিরসনে কি বিশেষ ভূমিকা পালন করেন। আচ্ছা, সচিবালয় কাকে বলে? ক নম্বর বলতেছে সচিবালয় কাকে বলে। ক নম্বর বলতেছে দেখো যে সচিবালয় কাকে বলে। এরপরে খ নম্বর হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কেন নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়। তারপরে গ নম্বর যে জনাব খ কোন প্রতিষ্ঠানের সদস্য ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বলতেছে তুমি কি মনে করো জনাব ক এর প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরের সাপেক্ষে কি মতামত দিতে বলতেছে। তো আমরা একটু দেখি উত্তরটা যে সচিবালয় কাকে বলে। ঠিক আছে, বলতেছে যে সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগ সমূহের অফিসগুলোকে যৌথভাবে কি বলে সচিবালয় বলা হয়। আচ্ছা, এরপরে বলতেছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হয় কেন ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, তো দেখো কি যে তার কাছে কোনো নির্বাহী ক্ষমতা থাকে না। তো নির্বাহী ক্ষমতা না থাকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়। তো এই নির্বাহী ক্ষমতা থাকে মূলত প্রধানমন্ত্রীর কাছে। ঠিক আছে, এই প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী হচ্ছে কি সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। এই বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে কি জাস্ট নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু সকল কার্যক্রম তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করে থাকেন। বলতেছে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে কি হয় পরিচালিত হয়। রাষ্ট্রপতির সংসদ বিষয়ক ক্ষমতা থাকে, কিন্তু তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা থাকে না। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান, এজন্য তাকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে যে জনাব খ ইউনিয়ন পরিষদের সদস্য বলতেছে যে কি জনাব খ ইউনিয়ন পরিষদের সদস্য। ইউনিয়ন পরিষদ বাংলাদেশের সবচেয়ে কি প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। গড়ে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হতো। এতে একজন নির্বাচিত চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সাধারণ সদস্য এবং 3 জন মহিলা সংরক্ষিত আসনে কি থাকতো যে মহিলা সদস্য থাকতো নির্বাচিত সংরক্ষিত আসনে। এবং 9টি ওয়ার্ড থেকে একজন করে 9 জন হচ্ছে কি সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে কি হয় নির্বাচিত হন। মহিলা সদস্যগণ প্রতি 3 ওয়ার্ডে একজন, দেখো প্রতি 3 ওয়ার্ডে একজন করে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদ কার্যকাল কত 5 বছর। ইউনিয়ন পরিষদের কার্যকাল মূলত হচ্ছে কি 5 বছর হয়ে থাকে। আচ্ছা, ইউনিয়ন পরিষদের এবার কাজ দেখি যে ইউনিয়ন পরিষদ আসলে কি কি কাজ করে থাকে। ইউনিয়ন পরিষদ প্রধানত জনশৃঙ্খলা রক্ষা করা, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কাজ ও জনকল্যাণ কার্যাবলী সম্পাদন করে থাকে। গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা এবং প্রবর্তন করে থাকে। গ্রামের বিচার কার্য পরিচালনা করে থাকে এই পরিষদটি। উদ্দীপকে বলা হয়েছে জনাব খ সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য এবং তিনি এলাকার ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা সহ অন্য সমস্যা নিরসনে কি রাখেন ভূমিকা পালন করেন। মূলত উপরে বর্ণিত ইউনিয়ন পরিষদই হলো কি সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান এবং জনাব খ যেসব কাজ করেন তা ইউনিয়ন পরিষদের কি কাজ, তাই বলতে পারি যে জনাব খ ইউনিয়ন পরিষদের কি একজন সদস্য। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো যে তুমি কি মনে করো যে জনাব ক প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান জেলা প্রশাসনের স্থানীয় পর্যায়ে কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি না। তো বলতেছে এখানে উত্তরটা দেখো যে হ্যাঁ আমি মনে করি যে জনাব ক এর প্রতিষ্ঠান জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কি ভূমিকা রাখে। উদ্দীপকে বলা হয়েছে যে জনাব ক বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন কি অভিজ্ঞ সদস্য। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় তৃতীয় স্তরের একটি ইউনিটের প্রধান। এতে বোঝা যায় জনাব ক এর প্রতিষ্ঠানটি হলো কি জেলা প্রশাসন। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। প্রত্যেক বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত থাকে। বর্তমানে বাংলাদেশে কতটি বিভাগ আছে? 64টি কি জেলা আছে। জেলা প্রশাসনকে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের কি মধ্যমণি। যে জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় প্রশাসনের কি থাকে যোগসূত্র বিদ্যমান থাকে। কেন্দ্রীয় প্রশাসন থেকে গৃহীত যাবতীয় সিদ্ধান্ত জেলা প্রশাসনের নিকট কি হয় প্রেরিত হয়। মূলত এই কেন্দ্র থেকে মূলত এটা যায় হচ্ছে যে জেলা প্রশাসনে। তো এই জেলা প্রশাসক আবার কি সেই সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় প্রশাসনের যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী তার হচ্ছে কি জেলায় যাবতীয় কাজগুলো তিনি করে থাকেন। জেলা প্রশাসক জেলার যাবতীয় কাজ এবং সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি মূলত রাজস্ব সংক্রান্ত, সমন্বয় সংক্রান্ত, স্থানীয় প্রশাসন সংক্রান্ত এবং বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন।
তো উপরের আলোচনা থেকে বলা যায় যে স্থানীয় পর্যায়ে কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্দীপকের জনাব ক এর প্রতিষ্ঠান মানে জেলা প্রশাসনের ভূমিকা কি অপরিসীম ছিল। তো কি এই জেলা প্রশাসন মূলত দেখো কেন্দ্র থেকে একটা হচ্ছে কি দায়িত্ব তাদের উপর দেয়, সেই দায়িত্ব অনুযায়ী তারা হচ্ছে কি এই কাজগুলো করে থাকে। মূলত প্রধান কাজ হচ্ছে তাদের হচ্ছে কি রাজস্ব সংক্রান্ত আর সমন্বয় সংক্রান্ত, এই কাজগুলো কি জেলা প্রশাসনের কি জেলা প্রশাসক করে থাকে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।